সেখান থেকে হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটাক। হামজার পর আরও এক প্রিমিয়ার লিগ তারকা পেতে যাচ্ছে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যাম এফসির হয়ে খেলা ফারহান আলী ওয়াহিদ খেলতে পারেন লাল সবুজ জার্সিতে। অন্যদিকে গতকাল হামজা চৌধুরীর পথ ধরেই বাংলাদেশের জার্সিতে নাম লিখিয়েছেন আরেক প্রিমিয়ার লিগ তারকা শাইলা মেদিনা। আর এসব কিছুর পেছনে বাফুফের কৃতিত্ব না দিলেই হয়তো কিছুটা অবিচার করা হবে। ফারহানের বাবা মা বাংলাদেশি হলেও তিনি খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে, আর সেখান থেকেই সুযোগ পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহ্যাম এফসিতে। তিনি এমন একজন স্ট্রাইকার যাকে দলে ফেরাতে পারলে কেটে যাবে বাংলাদেশের দীর্ঘদিনের গোলখরা, যার জন্য অপেক্ষায় আছে কোটি বাঙালি সমর্থক। কিন্তু তিনি কি রাজি হবেন হামজা চৌধুরীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে? যেহেতু তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন, তাই সেখানে মূল জাতীয় দলের সুযোগ পেলে হয়তো আর বাংলার মাটিতে পা পড়বে না ফারহানের। অবশ্য ফারহান বাংলাদেশকে বেছে নেওয়ার সিদ্ধান্তটি একদমই উড়িয়ে দেননি। এদেশের ফুটবল প্রেমী সমর্থকদের জন্য কিছুটা আশার আলো বাঁচিয়ে রেখেছেন। অন্যদিকে বাফুফেও চাই যে কোনো মূল্যে ফারহান খেলুক লাল সবুজ জার্সিতে। তার পরিবার থেকে শুরু করে যোগাযোগের কোনো সুযোগই হাতছাড়া করতে চান না ফেডারেশন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের কথায় আবারও শব্দ বুনতে শুরু করেছেন বাংলাদেশি সমর্থকরা। তিনি জানান, ফারহানের পরিবার থেকে যদি 1% ইচ্ছাও পোষণ করা হয়, তবে ফুটবল ফেডারেশন তাকে নিজেদের করে নিতে 100% প্রস্তুত রয়েছে। যদিও গত বছর ফারহান জানিয়েছিলেন তিনি এই মুহূর্তে শুধু ইংলিশ ফুটবল আর প্রিমিয়ার লিগ নিয়েই ভাবছেন এবং বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিছুটা সময় চেয়েছিলেন। তাই দেখার বিষয় হামজার পর আরও এক প্রিমিয়ার লিগ তারকাকে বাংলাদেশ দলে দেখা যাবে নাকি স্বপ্নভঙ্গ করে তিনি ইংল্যান্ডকে বেছে নেবেন।